Dear students, welcome to my YouTube channel Physics with Shalom. আজকে আমরা সরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ ও মন্দন এগুলো এই ক্লাসে পড়ব। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হলো সরণ আর অতিক্রান্ত দূরত্ব। ধরা যাক একটা স্টুডেন্টের বাড়ি হলো এইটা, এইবার সেই স্টুডেন্টের স্কুলে যাবে, তার স্কুল এখানে অবস্থিত। এখন স্টুডেন্টটা স্কুলে যাওয়ার জন্য যে পথ আছে সেই পথ ধরে যাবে। বললাম এরকম একটা রাস্তা ধরে স্টুডেন্টটা স্কুলে পৌঁছাবে। আরেকটা পথ আছে বললাম এইভাবে। তো এই যে দুটো ডিফারেন্ট পথ এঁকেছি আমি, তো এই পথ দুটো এক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে বোঝাচ্ছে। স্টুডেন্টরা যদি এই পথ ধরে যায় তাহলে এই পথের মধ্যে হবে আমাদের স্টুডেন্ট দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বা স্টুডেন্ট যদি এই পথটা ধরে যায় সেকেন্ড পাথটা, তাহলে কি হবে, এটা হবে স্টুডেন্টের দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব সেটা। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি অতিক্রান্ত দূরত্ব। এখন এখানে যদি আমরা আমাদের এরকম একটা পথ থাকতো বাড়ি থেকে সোজা একটা সরলরেখা বরাবর স্কুল, এই যে পথটা, এই পথটা তাহলে কি হতো, আমাদের বাড়ি আর স্কুলের মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব। তো এই ন্যূনতম দূরত্বটাকেই আমরা সরণ বলে থাকি। তার মানে দুটো অবস্থানের মধ্যে যে ন্যূনতম দূরত্বটা হবে সেটাকেই আমাদের সরণ বলা হয়। তো এই সরণের মান এবং দিক দুটোই আছে, সেই কারণে সরণ হলো আমাদের একটা ভেক্টর রাশি। কিন্তু অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে, কোনো দিক নেই। তো সেই কারণে এটা হলো আমাদের স্কেলার রাশি। এবার এই সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটো দিয়েই কিন্তু আমরা দৈর্ঘ্যকে মাপছি। তাহলে এসআই পদ্ধতিতে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব দুটোরই একক হবে মিটার, আর সিজিএস পদ্ধতিতে দুটোরই একক হয়ে যাবে আমাদের সেন্টিমিটার। এবার আমরা এই সরণ আর অতিক্রান্ত দূরত্বের একটা প্রবলেম দেখব। তো ধরা যাক এইটা হলো আমাদের ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট পশ্চিম, নর্থ, আর এটা হলো আমাদের সাউথ ডিরেকশন। এইবার কেউ একজন পূর্ব দিকে 4 মিটার দূরত্ব অতিক্রম করবে, তারপর সে উত্তর দিক বরাবর 3 মিটার দূরত্ব গেল। তাহলে এখানে আমাদের কোশ্চেনে যেটা বলছে সেটা হলো এক্ষেত্রে ওই লোকটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব আর সরণ কত হবে এটা বের করতে। তো আমরা কিভাবে বের করব? এই যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে, মোট পথের দৈর্ঘ্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 4 মিটার প্লাস 3 মিটার। তার মানে এটা হয়ে গেল আমাদের 7 মিটার। আর সরণ বলতে আমরা যাত্রার পথে প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে সংযোগকারী যে সরলরেখা তার দৈর্ঘ্যকে বোঝায়। তো এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে। এইটা হলো আমাদের সমকোণ, তাহলে এর অতিভুজ এটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের নাম দিলাম ও, এটা নাম দিই এ বি সি। তাহলে এই ত্রিভুজের এসি স্কয়ার ইকুয়াল টু আমাদের এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হচ্ছে। তো এখানে এবি হলো আমাদের 4, তাহলে 4 স্কয়ার আর বিসি হলো 3 স্কয়ার। তো এটা যোগ করলে আমরা টোটাল পাচ্ছি 25। তাহলে এখান থেকে আমাদের এসি ইকুয়াল টু আসছে √25, তার মানে 5 মিটার। তাহলে সরণের মানটা আমরা পেয়ে গেলাম 5 মিটার। এখন সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে এর দিকটাও আমাদের বলতে হবে। তো আমরা দিকটা কিভাবে বলবো, যে এটা এই পূর্ব দিকের সাথে, সরণটা পূর্ব দিকের সাথে থিটা কোণ করে আছে ধরে নিলাম। তাহলে এই ছবিটা থেকে আমরা এটা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হয়। তো লম্ব এখানে আমাদের বিসি আর ভূমি হলো এবি। তো বিসি হলো 3 আর এবি হলো 4। তো এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, tan ইনভার্স
3/4। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি আসে। তো এখানে অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো, সরলরেখার অ্যান্সারটা পূর্ব দিকের সাথে 37 ডিগ্রি কোণে উত্তর দিক বরাবর 5 মিটার সরানো হয়েছে। তো এই হলো আমাদের সরণ আর অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা বেগ আর দ্রুতি, এবার আমরা দেখব দ্রুতি। তো দ্রুতি কি? দ্রুতি হলো কোন একটা বস্তু সময়ের সাপেক্ষে যতটা দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা দ্রুতি বলে থাকি। তো দ্রুতি ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা হলো দ্রুতি। তো অতিক্রান্ত দূরত্বটা কি সেটা আমরা একটু আগে দেখেছি। তো সেটাকে সময় দিয়ে ওই দূরত্বটা যেতে যতটা সময় লাগে সেটাকে ভাগ করে দিলে আমরা দ্রুতি পাবো। তো এর একক কি হবে? অতিক্রান্ত দূরত্বের একক আমাদের এসআই তে মিটার হয় আর সময় একক সেকেন্ড হয়। তাহলে এর একক এসআই তে হয়ে যাবে আমাদের মিটার পার সেকেন্ড, আর সিজিএস যদি আমরা বের করতে চাই তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। এখন যেহেতু অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, সেই কারণে আমাদের দ্রুতিও কিন্তু স্কেলার রাশি হবে। এইবার এই দ্রুতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি সমদ্রুতি আর একটা হলো অসমদ্রুতি। তো সমদ্রুতি জিনিসটা কি? কোন একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ের অবকাশে একটা নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে তাহলে সেটাকে আমরা বলবো, সেই ধরনের দ্রুতিকে বলবো আমরা সমদ্রুতি। ধরা যাক কোন একটা বস্তু তার যাত্রাপথে প্রথম 5 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয় 5 সেকেন্ডে আবার 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, তৃতীয় 5 সেকেন্ডে আবার 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ের অবকাশে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বস্তুটা, সেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সমান হচ্ছে। সেই কারণে এটাকে আমরা বলছি সমদ্রুতি। আর অসমদ্রুতির ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বস্তুটা আমাদের নির্দিষ্ট সময়ের অবকাশে, এখানেও বললাম সময়ের অবকাশ হলো 5 সেকেন্ড। তো প্রথম ক্ষেত্রে ও 5 মিটার গেল, তারপরে ধরলাম 10 মিটার গেল, কিন্তু 3 নম্বর ক্ষেত্রে ধরলাম ও 6 মিটার গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের অবকাশে অতিক্রান্ত দূরত্ব সেটা বিভিন্ন সময়ের অবকাশে বিভিন্ন হচ্ছে। প্রথম 5 সেকেন্ডে 5 মিটার, দ্বিতীয়টার ক্ষেত্রে 10 মিটার, তৃতীয়টার ক্ষেত্রে 6 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা এটা কিন্তু সমদ্রুতি বলতে পারবো না, এটা হয়ে যাবে আমাদের অসমদ্রুতি। তো এই অসমদ্রুতির ক্ষেত্রে যেহেতু বিভিন্ন সময়ে ও বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করছে, সেই কারণে এখানে আমাদের একটা টার্ম চলে আসে যেটা হলো গড় দ্রুতি। তো এই গড় দ্রুতি অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব। গড় দ্রুতি মানে বস্তুটা এখানে যে মোট অতিক্রান্ত দূরত্ব হয়েছে, মানে 5 মিটার, 10 মিটার, 6 মিটার। তো এখানে আমরা আগে রাশিমালা যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই কত, কি হবে, সময় জায়গায় আমাদের বসবে মোট সময়। তো এই ক্ষেত্রে যদি আমরা পদ্ধতিটা বের করতে চাই তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের কত হচ্ছে 5 প্লাস 10 প্লাস 6 বাই মোট সময় আমাদের 5 প্লাস 5 প্লাস 5 ইউনিট হবে এত মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 21/15 এত মিটার পার সেকেন্ড। এটা 5 7 হয়ে গেল, তার মানে 7/5 মিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা 1.4 মিটার পার সেকেন্ড করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের গড় দ্রুতি হয়ে গেল 1.4 মিটার পার সেকেন্ড। তো এবারে আমরা যেটা করবো সেটা হলো তাৎক্ষণিক দ্রুতি। তো এই তাৎক্ষণিক দ্রুতি কি? কোন একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি।
তো নির্দিষ্ট সময় বলতে কি বোঝাচ্ছে, তো ধরা যাক কোনো একটা বস্তু এরকম একটা পথ বরাবর যাচ্ছে, তো ও এখান থেকে যাত্রা শুরু করেছিল, তো যাত্রা শুরু 5 সেকেন্ড পরে ওর দ্রুতি কত হয়েছে সেটা বের করতে হবে। তো 5 সেকেন্ড পরে মানে ও যখন এখানে পৌঁছেছে তখন ওর দ্রুতি আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের এই মুহূর্তে ওর অতিক্রান্ত দূরত্বটা জানতে হবে 5 সেকেন্ড সময়। তো সেইটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওইভাবে তো বের করা সম্ভব হয় না অ্যাকচুয়ালি আমাদের। তো সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম একটা ইউজ করি যেটাকে লিমিট বলা হয়। সেক্ষেত্রে আমরা এর পাশাপাশি খুবই ক্ষুদ্র একটা দূরত্ব নিয়ে নিই, বা সরি দূরত্ব না, টাইম নিই, ধরলাম 5.1 সেকেন্ড। এই টাইম ডিফারেন্সটা যত আমরা কমাতে পারবো তত আমাদের তাৎক্ষণিক দ্রুতির মানটা ভালো আসবে। কমাতে পারবো বলতে এখানে ডিফারেন্সটা হচ্ছে 1 সেকেন্ড, সেটাকে আমরা কমিয়ে 0.01 করলাম, ফার্স্টে এত সেকেন্ড করলাম। এইভাবে কমাতে কমাতে যত আমরা এই টাইম ডিফারেন্সটাকে ক্ষুদ্র করতে পারবো ততই আমাদের তাৎক্ষণিক দ্রুতিটা ভালো হবে। তো সেই কারণে এক্ষেত্রে বলা হয়ে থাকে যে আমাদের টাইম ডেল্টা টেন্ডস টু 0। তো এই তাৎক্ষণিক দ্রুতিটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এল বাই ডেল্টা টি। ডেল্টা এল হলো অতিক্রান্ত দূরত্ব, ডেল্টা টি হলো সময়। তাহলে এইটাকে আমরা ডিএলডিটি এইভাবে লিখতে পারি। তো এটাই হলো আমাদের তাৎক্ষণিক দ্রুতি। তো এবার বেগ মানে কি বলছে? বেগ বলতে আমরা কোন একটা বস্তু প্রতি একক সময়ে কতটা সরণ হয়েছে সেটাকে বুঝিয়ে থাকি। তার মানে বেগ ইকুয়াল আমরা লিখতে পারি সরণ বাই সময়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরণ একটা ভেক্টর রাশি, তার মানে বেগও আমাদের কি হবে, একটা ভেক্টর রাশি হয়ে যাবে। আবার এই সরণ দিয়ে আমরা অ্যাকচুয়ালি মাপি কি, দূরত্ব মাপি। তো সরণের একক একক হয় আমাদের মিটার, আর সময়ের একক সেকেন্ড হয়, তাহলে বেগের একক হয়ে যাবে আমাদের এসআই তে মিটার পার সেকেন্ড। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে আমরা এটা একক বের করতে চাইলে সেটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। তো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো গড় বেগ। তো এই গড় বেগ অ্যাকচুয়ালি কি, যে ধরা যাক কোন একটা ঢিল আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, তো ঢিলটা কিছু সময় পরে আবার মাটিতে চলে আসবে, মাটিতে এসে পড়বে। তো সেক্ষেত্রে এই যে আমাদের ঢিলটা উপরের দিকে উঠলো, ওঠার সময় বেগটা কমছে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হলো, বেগটা 0 হয়ে গেল। তারপরে ওর বেগটা আস্তে আস্তে বাড়তে থাকছে যখন নিচের দিকে পড়ছে। তো এইভাবে আমাদের টোটাল গতিটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বস্তুটার কখন কি বেগ ছিল বা কি বেগ হয়েছে তো যাত্রা পথে সেটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমাদের কি দরকার হয়, এক্ষেত্রে আমাদের গড় বেগটা দরকার। তো গড় বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে ঢিলটা ছোড়া হলো তার কত কি মোট সরণ, এটাকে আমরা সরণও বলতে পারি শুধু, বাই সময়। তো এটাকে সরণই বলি, এটা হলো সরণ বস্তুটার বাই মোট সময়, মানে উপরে উঠতে উঠে আবার ওই মাটিতে ফিরে আসতে যতটা সময় লেগেছে সেই সময়। তো এটা হলো আমাদের গড় বেগ। এরপর এই বেগ দু ধরনের হতে পারে, একটাকে আমরা বলি সমবেগ, আরেকটাকে বলে থাকি আমরা অসমবেগ। সমবেগ মানে কি? সমবেগ মানে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে আমার একটা বস্তু আছে, সেই বস্তুটা মান এবং দিক, বস্তুটার কিসের মান এবং দিক, বেগের মান এবং দিক আমাদের অপরিবর্তিত থাকবে। মানে কোন একটা সময় ও 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পূর্ব দিকে চলছিল, কিছুক্ষণ পরেও ওর বেগটা এটাই থাকবে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। কিন্তু অসমবেগের ক্ষেত্রে কি হয়, ধরা যাক এই বস্তুটাই যেটা প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আমাদের পূর্ব দিকে চলছে, কিছুক্ষণ পরে ওর বেগটা এরকম হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড উত্তর। আরো কিছুক্ষণ পরে গিয়ে ওর বেগটা এরকম হয়ে
10 মিটার পার সেকেন্ড পশ্চিম দিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে এ 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল পূর্ব দিকে, তারপরে তার এটা হয়ে গেল আমাদের বেগের মানটা সেম আছে কিন্তু দিকটা পরিবর্তন হয়ে আমাদের উত্তর দিক হয়ে গেল। তারপরে দেখলাম যে তার বেগের মানেরও পরিবর্তন হলো এবং দিকেরও পরিবর্তন হলো, হয়ে 10 মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে হয়ে গেল। এবার ধরলাম এখান থেকে ওর বেগের মানটা সেম আছে, বেগের মানটা পরিবর্তন হয়েছে, বেগের মানটা পরিবর্তন হয়ে গেলাম আবার 5 মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু এর দিকটা আমাদের পশ্চিম দিকে আছে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে তো এই প্যাটার্নই চলছিল, তারপরে ওর দিকের পরিবর্তন হলো কিন্তু মানের পরিবর্তন হলো না, তারপরে ওর মান এবং দিক দুটোরই পরিবর্তন হলো, তারপর একটাই ওর মানের পরিবর্তন হয়েছে কিন্তু দিকের পরিবর্তন হয়নি। তো বেগ যেহেতু ভেক্টর রাশি সেই কারণে ওর মানে অর্থাৎ এক্ষেত্রে বেগের আমাদের শুধু মান বা শুধু দিক বা দুটোরই যদি একসাথে পরিবর্তন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের বেগটা পরিবর্তন হবে। তো সেই ধরনের বেগকে আমরা বলবো অসম বেগ। তো এবার আমরা দেখবো তাৎক্ষণিক বেগটা কি, যে কোনো একটা বস্তু এরকম একটা পথ বরাবর চলছে, তো একটা নির্দিষ্ট সময়ে আমরা ধরলাম এই পয়েন্টে ওর বেগটা বের করতে যাচ্ছি। তো সেটা বের করার জন্য আমরা কাছাকাছি একটা পয়েন্ট নিলাম, এবার এই পয়েন্টটাকে যত এর কাছে নিয়ে আসতে পারবো তত কি হবে আমাদের সময়টা ছোট হয়ে যাবে। তো সময় যত ছোট হবে অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু আমাদের জিরোর কাছাকাছি যাবে, এর আগে দ্রুতির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম জিরোর কাছাকাছি যাবে তত আমাদের তাৎক্ষণিক বেগটা ভালো বেরোবে। তো তাৎক্ষণিক বেগ মানে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তুর বেগকে ওই বস্তুর তাৎক্ষণিক বেগ বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা একই রকম ভাবে এইটা দ্রুতির মতো লিখতে পারি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা এস অর্থাৎ সরণ বাই ওই ডেল্টা টি সময়। তো এইটি বলতে আমরা এটা লিখতে পারি ডিএস ডিটি, তার মানে সরণকে আমরা যদি টি এর রেসপেক্টে অর্থাৎ সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো আমরা তাৎক্ষণিক বেগ। তো এটা অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো বস্তুর বেগকে বের করার জন্য ব্যবহার করা হয়। এখন এই সমবৃত্তীয় গতি মানে আমাদের কি বলছে, আমাদের একটা বৃত্তপথ আছে, সেই বৃত্তপথ বরাবর একটা বস্তু গতিশীল আছে। তো ধরলাম বৃত্তপথ বরাবর বস্তুটা আমাদের অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তো তাহলে এর যে কোনো পয়েন্টে আমরা যদি একটা এইভাবে স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শকটা কিন্তু আমাদের বেগের মান এবং দিককে প্রকাশ করবে। তো এই পয়েন্টে যদি আমরা আরেকটা আঁকি তাহলে এটা বেগের মান এবং দিককে প্রকাশ করছে, এই পয়েন্টে এই দিকে, এই পয়েন্টে আমাদের এই দিকে প্রকাশ করছে। এখন এটা এই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের বস্তুটা সমদ্রুতি নিয়ে চলে। ধরলাম বস্তুটা আমাদের 10 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলছিল, তো এই পুরো বৃত্তপথটা ও যখন কমপ্লিট করবে প্রত্যেকটা পয়েন্টে ওর বেগ যদি আমরা বের করি কিছু সময় অন্তর যদি সরি, তো এই বৃত্তপথে পুরো বৃত্তটাতেই কিন্তু ওই বস্তুটা আমাদের দ্রুতি থাকবে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা এই বৃত্তপথের যে কোনো পয়েন্টে যদি আমরা ওর বেগটা বের করতে চাই তাহলে দেখবো ওর বেগের মানটা সমান থাকলেও ওর বেগের ডিরেকশনটা মানে বস্তুটার বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টের ডিরেকশন হলো আমাদের এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, তার মানে প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে বেগের দিকের পরিবর্তন হচ্ছে। তো যেহেতু বেগ আমাদের ভেক্টর রাশি সেই কারণে এক্ষেত্রে বেগটা কি হয়ে যাবে অসম বেগ। মান সমান থাকলেও দিকের পরিবর্তন হওয়ার জন্য এটা অসম বেগ হয়ে যাচ্ছে, আর এই দ্রুতিটা আমাদের কি থাকছে সমদ্রুতি, কারণ এটা আমাদের স্কেলার রাশি, এর কোনো দিক কিছু নেই, শুধু মানই আছে উদাহরণ হিসেবে। তো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যেটা সেটা হলো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কোনো বস্তুর দ্রুতিটা সমদ্রুতি হয় এবং বেগটা হয় অসম বেগ, এটাই আমাদের সমবৃত্তীয় গতি। তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে একটা গাড়ি এই পয়েন্ট থেকে 24 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো,
বি পয়েন্টে পৌঁছলো। এবার বি পয়েন্ট থেকে ও সি পয়েন্টে পৌঁছাচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার বেগ। আর এই সি পয়েন্টটা এ আর বি এর মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু। সেক্ষেত্রে আমাদের গড় বেগ আর গড় দ্রুতিটা বের করতে হবে। তো আমরা ধরে নিলাম এটা বের করার জন্য এই এসি এই দূরত্বটা হলো আমাদের x আর বিসি এটাও x, যেহেতু এটা এবি এর মধ্যবিন্দু এটা আমরা ধরে নিলাম অঙ্ক করার জন্য। এইবার তাহলে গড় বেগ আমরা বের করব। গড় বেগ এক্ষেত্রে আমাদের কি হবে, সরণ বাই মোট সময়। তো এক্ষেত্রে সরণ কত হচ্ছে গাড়িটার এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট ছিল ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট হলো সি, তাহলে এ আর সি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হয়ে যাবে আমাদের সরণ। তাহলে এটা হয়ে যাবে আমাদের x। এরপর আমাদের বের করতে হবে যে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে। তো এখান থেকে এই পর্যন্ত ও 24 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল। তো আমরা এটা জানি যে s ইকুয়াল টু v ইনটু t, মানে সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে এখানে সময় ইকুয়াল টু আমরা পাই s বাই v। তো এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো এই ক্ষেত্রে আমাদের s কত হচ্ছে, সরণ হচ্ছে 2x, এখান থেকে এই পর্যন্ত x 2x হলো, আর বাই সময় বাই বেগ এক্ষেত্রে আমাদের বস্তুটা 24 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল, তার মানে বাই 24 হবে, প্লাস এখান থেকে বি থেকে সি পয়েন্টে আসার জন্য ওই যে সময় লেগেছে, তো এই ডিসটেন্সটা আমাদের x বলা হয়েছে, এখানে x বাই ও 48 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে। তো এটা হয়ে গেল আমাদের গড় বেগ। এবার এটা ক্যালকুলেশন করব আমরা। তাহলে এখানে 2 কেটে গেল, 12 হলো, এখানে x বাই 12 প্লাস x বাই 48। তো এটা কত আসছে আমাদের, x 12 আর 48 এর লসাগু 48 হয়, তাহলে 4x প্লাস x। তো এটা ইকুয়াল টু আমাদের হয় x বাই 5x বাই 48। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইনটু 48 বাই 5x। তাহলে x কেটে গেল, মানে এটা আসছে আমাদের 9.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে গড় বেগ হলো আমাদের 9.6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমরা গড় দ্রুতিটা বের করব। গড় দ্রুতি এক্ষেত্রে এর ফর্মুলা হবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো মোট অতিক্রান্ত দূরত্ব বলতে এখান থেকে এ থেকে বি তে পৌঁছলো, পৌঁছে আবার সি তে ফিরে আসলো, এখান থেকে এই পর্যন্ত 2x প্লাস এখান থেকে এই পর্যন্ত x, তার মানে কত হচ্ছে 3x। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হলো এখানে আমাদের 3x বাই মোট সময়। মোট সময় আমরা এখানে বের করেছিলাম এইটা, তো সেই এক্ষেত্রেও মোট সময় সেম হবে, এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় প্লাস এখান থেকে এই পর্যন্ত ফিরে আসছে যে সময়। তাহলে এইটা এটা 24 হবে প্লাস x বাই 48। তো এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম 5x 48, সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এরকম আসছে। তো এখন 3x বাই 5x ইনটু 48, x কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার আসছে 28.8 কিলোমিটার পার আওয়ার। তো এইভাবে কোন একটা এই যে গাড়িটার আমরা গড় বেগ আর গড় দ্রুতি বের করি। তাই ত্বরণ বলতে আমরা বুঝি যে কোন একটা বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তো ত্বরণ ইকুয়াল টু, তাহলে কি হবে, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি হবে সময়। তো ত্বরণ বলতে আমরা এই জিনিসটাকে বুঝে যাই। তো অন্তিম বেগ আর প্রাথমিক বেগ বলতে ধরা যাক কোন একটা বস্তু আছে, সে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, ধরলাম 5 সেকেন্ড পরে তার বেগ হলো
10 মিটার পার সেকেন্ড। তো এটাকে বলবো আমরা অন্তিম বেগ, আর 5 মিটার পার সেকেন্ড এটাকে বলবো আমরা প্রাথমিক বেগ। আর এক্ষেত্রে সময় হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তো এখানে যদি আমরা ত্বরণটা বের করি তাহলে কত হবে? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তো এর একক কত হবে? আমাদের বেগের পরিবর্তন অর্থাৎ বেগের একক বাই সময়ের একক, তার মানে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 5 বাই 5 আসছে, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। এটা হলো আমাদের ত্বরণ। তো এইরকম বেগের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে সেই জায়গাতে আমাদের কি আছে? ত্বরণ উপস্থিত আছে। এইবার এই যে ত্বরণ যদি এর উল্টোটা হয় তাহলে কি হবে? এই সেম এক্সাম্পল একটু লিখে দিলাম যে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল ও 10 সেকেন্ড পরে ধরলাম আমরা ওর বেগটা হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে পার সেকেন্ড ধরেছিলাম, এটা পার সেকেন্ড ধরলাম, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যদি আমরা ত্বরণটাকে বের করি তাহলে কত হবে? অন্তিম বেগ 5 মিটার পার সেকেন্ড মাইনাস প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড বাই সময় 5। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে মাইনাস 5 বাই 5, তাহলে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন যেক্ষেত্রে বেগটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ত্বরণটা ঋণাত্মক হচ্ছে। তো এটাকে আমরা বলে থাকি মন্দন। যেক্ষেত্রে বেগটা হ্রাস পায় সময়ের সাথে সাথে তাকে আমরা বলি মন্দন। তো এই ত্বরণ আর মন্দনের মধ্যে আমরা একটা সম্পর্ক পাই যে মন্দনকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ। এখন আমরা যে অভিকর্ষীয় ত্বরণ দেখি সেটাও কিন্তু আমাদের এই ধরনের একটা ত্বরণ যার মান কিন্তু সবসময় ধ্রুবক থাকে। সেটা কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সেই কারণে ত্বরণ আমাদের কি হয়ে যাবে? একটা ভেক্টর রাশি হবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা যদি দেখবো সেটা হলো তাৎক্ষণিক ত্বরণ। তো তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে কি হয়? কোনো একটা নির্দিষ্ট সময় আমরা ওই বস্তুটার কোনো একটা বস্তুর ত্বরণ বের করব। তো এক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক ত্বরণের রাশিমালা এরকম হয়ে যাবে, লিমিট নির্দিষ্ট সময়ে বের করতে যাচ্ছি সেই কারণে ডেল্টা টি মানে সময়টা আমাদের জিরোর কাছাকাছি হয়ে যাবে। এইটা বাই অ্যাকচুয়ালি ত্বরণের রাশিমালা কি ছিল? বেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা ভি বাই ডেল্টা টি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিভি বাই ডিটি। তার মানে একটা নির্দিষ্ট সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক ত্বরণ। এছাড়া আমাদের সমত্বরণ বলতে কি বোঝায়? সমত্বরণ বলতে কোন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোন একটা বস্তুর বেগের যে পরিবর্তন এটা নির্দিষ্ট আছে, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের যে ত্বরণটা হবে সেখান থেকে আমরা যে ত্বরণটা পাবো সেটাই হলো আমাদের সমত্বরণ। কিন্তু সেই বেগের পরিবর্তন যদি আমাদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায় তাহলে আমি কি বলবো? সেই ত্বরণটাকে বলবো অসম ত্বরণ। তো কোন একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ছে তখন কি হয়? তার বেগের নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান থাকে। তো সেই কারণে আমরা এক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা আমরা জানি যে অভিকর্ষণীয় ত্বরণ। সেই কারণে অভিকর্ষণীয় ত্বরণ কিন্তু আমাদের একটা সমত্বরণ হবে। তো আমাদের এখানে একটা কোশ্চেন বলছে যে ওখানে একটা বস্তু সরণ s ইকুয়াল টু এই রাশিমালাটা দেওয়া আছে, তাহলে ওই বস্তুটার প্রাথমিক বেগ t ইকুয়াল টু 1 সেকেন্ড সময় বেগ আর ত্বরণ বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা বের করব? তো এখানে যে বেগগুলো বলেছে আর ত্বরণগুলো বলেছে সেটা অবশ্যই আমাদের তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণকে বুঝিয়েছে, কারণ এখানে সরণের সাথে আমাদের সময়ের সম্পর্কটা দেওয়া আছে। তো তাৎক্ষণিক যে বেগ হয় সেটা আমরা কিভাবে বের করি? বেগের রাশিমালা v ইকুয়াল টু আমরা দেখেছি ds dt হয়, তার মানে s কে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ আমরা এইভাবে করি, এখানে s এর মানটা বসিয়ে দেব। এইবার ফার্স্ট আমরা ডেরিভেটিভ করব কত হবে? 9 টা বাইরে চলে আসবে আর t কিউবের ডেরিভেটিভ হবে, এটা হলে আমরা এরকম হয়। সেকেন্ড আমরা ডেরিভেটিভ আমরা এরকম হবে 7 ইনটু 2t, থার্ডটা হবে 5 ইনটু t এর ডেরিভেটিভ করলে আমাদের 1। তো এই ডেরিভেটিভ সংক্রান্ত যে ভিডিও সেটা এই চ্যানেলেই আছে। তো এর যে ম্যাথমেটিক্যাল পার্টের যে
প্লেলিস্ট আছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের, সেই প্লেলিস্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি ডিটেলসে যাচ্ছি। তো এখানে তাহলে আসছে আমাদের 27t স্কয়ার প্লাস 14t প্লাস 5। তো এটা আমরা কি পেয়ে গেলাম, v পেয়ে গেলাম, বেগ পেলাম। এখন এই প্রাথমিক বেগ বের করতে বলেছে, তো প্রাথমিক বেগ মানে t ইকুয়াল সবসময় t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে আমাদের বেগটা বের করতে হবে। তো t ইকুয়াল টু 0 সেকেন্ডে বেগ v কত হবে, এখানে t ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, তাহলে 27 ইনটু 0 প্লাস 14 ইনটু 0 প্লাস 5। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 5। এর ইউনিট অবশ্যই আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর নেক্সট বলেছে t ইকুয়াল টু 1 সেকেন্ড সময় বেগ কত, তো এখানে আমরা t এর জায়গায় 1 বসিয়ে দেবো, মানে এই সমীকরণে। তাহলে v ইকুয়াল টু আমাদের আছে 27 ইনটু 1 স্কয়ার মানে 1 প্লাস 14 ইনটু 1 প্লাস 5। এটা যোগ করলে কত হচ্ছে, 5 9 আর 6 হাতে 1 and 46 এত মিটার পার সেকেন্ড হচ্ছে t ইকুয়াল টু 1 সেকেন্ড সময় ওর বেগ। এখন ত্বরণ বের করতে বলেছে, তো ত্বরণের রাশিমালা আমরা জানি a ইকুয়াল টু এরকম হয় dv/dt। তো v আমরা এখানে পেয়ে গেছি, তো সেটা এখানে বসিয়ে দিয়ে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। 27t স্কয়ার প্লাস 14t প্লাস 5 হচ্ছে। তো ডেরিভেটিভ করলে আমাদের আসছে ফার্স্ট টার্মটা এরকম 2t 27 ইনটু 2t, সেকেন্ড টার্মটা আসছে 14 ইনটু 1, আর থার্ড টার্মটা হলো কনস্ট্যান্ট হয়, এটা 0 হয়ে যাবে। তো তাহলে ফাইনালি আসছে 27 ইনটু 2, তার মানে 54t প্লাস 14 এত, এই ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাই হলো আমাদের তাৎক্ষণিক ত্বরণ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।